গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজছে হচ্ছে সকাল 10:30, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো সকালবেলা আমার মাম্মামকে যথারীতি স্কুলে নিয়ে গিয়েছিলাম। দিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পরে তোমার এমনিতেই ও রাত্রেবেলা একবার বমি করেছিল। দিয়ে রাত্রেবেলা ঠিকঠাক ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখি আবার ভোরবেলা 2-3বার বমি করেছে। দিয়ে সকালবেলা এক্সাম ছিল যেহেতু, তাই আজকে এক্সাম দেওয়াতে নিয়ে গিয়েছিলাম স্কুলে। তো ওখান থেকে তাড়াতাড়ি স্কুল এক্সাম দেওয়ানোর পরে ছুটি দিয়ে বাড়ি নিয়ে এসেছি। দিয়ে বাড়িতে এসে স্নান টান করিয়ে আমি, আমার বর আর আমার মেয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে হসপিটালের দিকে। তো হসপিটালে যাচ্ছি বলতে মেয়ের শরীরটা কিন্তু ভীষণ খারাপ, পায়খানাও যাচ্ছে আবার বমি দুটো একসাথে করছে। তো তাই ভাবলাম যে একটু ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসি। তো তাই দেখো এখন আমরা হসপিটালে পৌঁছে গেছি, আর হঠাৎ করে এরকম ওর বমি শুরু হয়ে গেছে। মানে তার আগের দিন, একদিন আগে আর কি আইসক্রিম খেয়েছিল। তো আইসক্রিম খাওয়াতে ওর নাক দিয়ে একটু একটু করে জল বেরোচ্ছিলো। আর আমার মাম্মামের কি বুকে সর্দি কফ বসে গেলে এরকম কাশতে কাশতে বমি করে ফেলে। তো যাই হোক, চলো দেখা যাক, ডাক্তারের কাছে যাই, তারপরে ডাক্তারে কি বলে না বলে সেটা দেখে নেব। তো এখনও অবধি ও ঠিক আছে, কিন্তু অনেকবার বমি হয়ে গেল। তো সেই জন্য দেখো এখানে প্রথমে হসপিটালে এসে আগে নাম লেখাতে হবে। নাম লেখানোর পরে তারপরে দেখো এখানে লম্বা চওড়া একটা লাইন হচ্ছে। দিয়ে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তোমাকে ওয়েট করতে হবে কখন ডাক্তার মানে দেখবে আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরে দেখায়। তো অনেক দিন আগেই হসপিটালে এসেছি, মানে যখন আমার মাম্মাম ছোট ছিল তখন মাম্মামকে তোমার ভ্যাকসিন দেওয়াতে নিয়ে আসতাম এখানে। তো যাই হোক, তখন একটু পরিবেশটা অন্যরকম ছিল, আর এখন দেখো পরিবেশটা আজকে অন্যরকম। তাছাড়া ওয়েদারটাও এত খারাপ করেছে, তোমার 2 দিন আগে ঝড় বৃষ্টি হলো, তারপরের দিনই আবার খুব ভ্যাপসা গরমটা। আবার আজকের দিনও দেখো এত রোদ দিচ্ছে, এই রোদে কিন্তু পারা যাচ্ছে না। তো এই রোদ গরম ঠান্ডাটা মানে ঠান্ডা গরমটার জন্যই আর কি এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, বড় ছোট সবারই কিন্তু শরীর খারাপ। তো যাই হোক, দেখো এখানে ডাক্তারের কাছে চলে এসেছি। আর এই যে দেখো এখন মাম্মাম কিন্তু কোলে চেপে আছে। ও না মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, দুর্বল হয়ে গেছে পুরো শরীরটা, সেই জন্য ও দাঁড়িয়ে থাকতে পারছে না। তো চলো যাই হোক, ডাক্তারের কাছে এসেছি যখন, ডাক্তারে কি বলে না বলে চলো পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। যা খাচ্ছি বমি করবি। হ্যাঁ, একটু ইঞ্জেকশন নিয়ে নিচ্ছে 0.1 মানে স্যার 2বার বমি করেছে মাত্র। কাল থেকে হ্যাঁ, আজকে কি যে পেটে কিছু থাকছে না? ওষুধটা থাকছে না? না ওষুধটা থাকছে। থাকছে? ওষুধটা থাকছে। ওষুধ হ্যাঁ ওষুধটা থাকছে স্যার। না ওই এখন কি কি খাবার কি খেয়ে মুড়ির জল খেয়ে। কি ওটা উঠে গেছে? এখন উঠলো, মুড়িরটা অনেকক্ষণ আগে খেয়েছে। তার মানে পেটে থাকছে না। ঠিক আছে, ওটু চলছে তো? হ্যাঁ, ওটুটাই খাই। চলো, ওটা তো ভালো তো। বমি হচ্ছে ওই জন্য বলছি, একটা অনেক হয়ে গেছে। কত করে 5 ml করে? হ্যাঁ, কাশি আছে? শুকনো কাশি। তো দেখো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যাচ্ছি আমরা বাড়ির দিকে। মানে বাইরে এত গরম, মানে আমারও ভালো লাগছে না। তো যাই হোক, আমি আমার বরকে বলছিলাম যে আমাকে যাওয়ার দরকার নেই, তুমি একাই নিয়ে যাও মাম্মামকে। তো সেই ও কথা শুনলো না বলে আবার আমাকে আসতে হলো। নাহলে সেই সকালবেলায় একবার বেরিয়েছিলাম, ধরো মাম্মামকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুলের ওখানে বসেছিলাম, ওকে পরীক্ষা দেওয়ালাম, তারপরে আবার বাড়ি নিয়ে এলাম। বাড়ি এসে রান্না বান্না কমপ্লিট করার পরে তারপরে তোমার আবার আমি ওকে নিয়ে বেরিয়েছি। তো যাই হোক, দেখো এখানে একটু ছাওয়াটার মধ্যে ওকে দাঁড় করাতে যাচ্ছিলাম। তো আবার কিন্তু দেখো ও বমি করতে শুরু করে দিয়েছে। মানে কি করব, পেটে ওর মধ্যে পেটে কিচ্ছু থাকছে না, জলটাও শুদ্ধ থাকছে না, শুধু জল বমি করছে। মানে কোনো কিচ্ছু খাইনি, দেখো শুধু জল, মানে জলটা পুরো বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ইঞ্জেকশনটা ভীষণ ভয় পাই বলে, আর আমিও প্রচুর ভয় পাই বলে সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটা দিতে বারণ করলাম, কারণ আমাদের কাছে অনড্যাম ওষুধটা ছিল, বমির ওষুধটা ছিল। না না, কিচ্ছু হবে না, না তো এই যে দেখো বন্ধুরা, ওষুধপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাড়ির দিকে যাচ্ছি। মানে আজকে সকাল, মানে এই বেলাটা সকালটা আমার এইভাবেই কেটে গেল। মাম্মামের শরীর খারাপ, ডাক্তার, ওষুধ, এই পথ নিয়ে নিয়েই কেটে গেল। তো চলো বাড়ি যেয়ে স্নান টান করে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন মাম্মাম একটু ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, ও এখন একটু ঘুমোচ্ছে। আর ঘরে এসে আরও বমি করেছিল।
তো যাই হোক এখনও ঘুমোচ্ছে বলে আমি একটু স্নান করতে এলাম, সকাল থেকে আর স্নান করিনি, আর এখন বাজছে তোমার 12টা 25। তো চলো আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই। আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু মামামের কাছে শুয়ে থাকো। তো যাই হোক জানি না মানে এত বমি করছে, বমিটা শুধু জল জল ওঠাচ্ছে বমিটাতে। তো যাই হোক চলো আমি স্নানটা করে নিই, তাতে করেও আবার যদি ঘুম থেকে উঠে যায় এখন কিন্তু কান্না করবে, মানে শরীর খারাপ যেহেতু শরীর ভালো নেই সেহেতু আমাকে না দেখতে পেলে ও ভীষণ কান্না করবে। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, স্নান টান করে নিচে নেমে এসেছি, আর নিচে নেমে এসে দেখছি মামা মামার এখনও ঘুমোচ্ছে। আর রুমটাকে একটু এখন অন্ধকার করে রেখেছি, কারণ মানে বাইরের আলোটা ঢুকলেই রুমটা গরম হয়ে আছে, আর ওপরের তুলনায় নিচের রুমটা অনেকটা ঠান্ডা বলে আমরা নিচের রুমেই থাকি। তো তো দেখো এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর কি। আর ওকে বমির ওষুধও দিয়েছি, বমির ওষুধটা খেয়েই ঘুমোচ্ছে। তো দেখা যাক ও যখন উঠবে তখনই ওকে খাওয়াবো। তো চলো আগে আমরা খাবারটা খেয়ে নিই। তো চলো তোমাদেরকে তো দেখালাম আমার মেয়ের অবস্থা, আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।